সুন্দর ওই চারিদিকটাতে আমরা 7 বার ঘুরেছি। আর হঠাৎ করে দেখি এখানে আর কি একটা কুকুর, আমরা যখন থেকে এসেছি তখনই এসেছে, জানি না কেন। তারপরে কি সোমবারে, আর এখানে সিন্দুর চন্দন আমি একটা মাছ কাটা শেষ, এখন সমুদ্রের মাছ। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে গুড মর্নিং এন্ড সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালোই আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো এই ব্লগটা আমি স্টার্ট করেছি রবিবার থেকে। তো আমি আর উনি মিলে বাজারে চলে আসলাম। আর এখানে বাজারে মানে কালিমার মূর্তি ছিল, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও দেখবে। তো এখানে আর কি মিষ্টি আলু ছিল, আমি প্রথমবার দেখেছিলাম বাজারে। তো আমি ওনাকে বলছিলাম যে মিষ্টি আলু নেবে, তো উনি বলছিল নিয়ে নাও। তারপরে আমি মানা করে দিয়েছি যে না, নিতে হবে না, বাদ দাও। তো এখান থেকে আমরা পেঁয়াজ নিয়ে নিলাম। আর সোমবারে আমরা যাব মন্দিরে, নাগ মন্দিরে পূজা দিতে, পুরোটাই তোমরা দেখতে পারবে। আর এখানে তার জন্য ফল নিয়ে নেওয়া হচ্ছে। আর সোমবারে তো এমনিতেই আমি বুক দিই ঠাকুরের কাছে, ফল টল জন্য নেওয়া হচ্ছে, কিনা হয়ে গেছে। আর আমরা এখানে গাড়ি থেকে নেমে গলির ভিতরে আমি মানে দাঁড়িয়েছিলাম। আমার হাতে কলাপাতা ছিল, মানে কলাপাতার মধ্যে বুকটা দেওয়া হবে আর কি, ফলটা দেওয়া হবে নাগ মন্দিরে গিয়ে, তার জন্য কলাপাতা নেওয়া হয়েছে। আর আমার হাতে দেখে গরু এসেছিল খেতে, তাই আমি মানে গাড়ির পিছনে চলে আসলাম। আর উনি গিয়েছে আর কি, এখানে একটা দোকান ছিল, ওইটাতে মানে ধূপকাঠি মোমবাতি আনতে গিয়েছে, বাজার থেকে আনতে আমরা ভুলে গিয়েছি। তো এখন যাচ্ছি রুমে। মাছ কাটা শেষ, এখন আমি মাছটা ধুয়ে নেব। আর গতকালকে মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কাটা কমপ্লিট হয়ে গেছে। এটা মাছ দিয়ে বানাবো, ঝিঙ্গা আলু দিয়ে ঝোল। আর এটা নিরামিষ সবজি, আমি তো মাছ খাই না, তাই নিরামিষ সবজি। সমুদ্রের মাছ ভাজা হয়ে গেছে। এখানে নিরামিষ সবজিও বানানো কমপ্লিট, শাক কাটা কমপ্লিট, শাক আর মটর দিয়ে শাক ভাজা বানাবো। শাক বানানো কমপ্লিট, ভাত হচ্ছে। রান্নাবাড়া কমপ্লিট করে স্নান টান করে এদিকে আমি ঠাকুরও দিয়ে দিয়েছি। আর আজকে ফুল পাইনি, কারণ আন্টি চলে গিয়েছিল আর কি রুম থেকে, তাই। আর এদিকে দুপুরে খাওয়া টাওয়ার খেয়ে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আমরা ঘুমিয়ে গিয়েছিলাম তার জন্য। আর এটা ছিল সন্ধ্যার সময়, আসার সময় আর কি আমি, আসার সময় না, যখন ফল নেওয়া হচ্ছিল ওনাকে বলছিলাম একটা ড্রাগন ফল নিয়ে নাও, আমি এমনিতে খাবো আর কি, খেয়ে দেখবো কেমন লাগে, তার জন্য নিয়ে এসেছিলাম। তো উনি বলছিল তুমি এমনি খেতে পারবে না, জুস বানিয়ে খাবে। তো আমি বললাম ঠিক আছে, আমায় এক টুকরা দাও, আমি একটু খেয়ে দেখি। তো একটু খেয়ে দেখলাম আর কি, এমনিতে ভাল লাগে না, এমনি জুসই ঠিক আছে। তো এখানে উনি জুস বানাচ্ছে, এদিকে দুধও দিয়ে দিল, আসার সময় দুধও নেওয়া হয়েছিল। তো এদিকে চিনি দিয়ে দিচ্ছে। আর আমরা যে সোমবারে যাব ঠাকুরের মানে মন্দিরে, নাগ মন্দিরে পুজো দিতে, এদিন কিন্তু আমরা নিরামিষ খেয়েই যাব। সোমবারে আমরা প্রত্যেক সোমবারে নিরামিষ খাই। তো এখানে উনি বলছিল অনেক টেস্ট হয়েছে, অ্যাকচুয়ালি সত্যি অনেক ভালো হয়েছে খেতে। তো এটা হলো কি সোমবারে। আর এখানে সিন্দুর চন্দন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর ঘরে কিন্তু এর আগে আমি পুজো উজো দিয়ে তারপরেই যাচ্ছি নাগ মন্দিরে, কারণ সোমবার তো আমি ভাবলাম স্নান করে নিয়েছি, আগে ঘরে পুজোটা দিয়ে দিই, তারপর মন্দিরে যাব। তো এখানে দেখো আমরা চলে আসলাম। এই নিয়ে কিন্তু আমার 2বার আসা হয়েছে। আমি যখন প্রথম চেন্নাইতে এসেছিলাম, উনি আমাকে নিয়ে এসেছিল এখানে। আর লোকে কিন্তু কিরণও ছিল। আর যারা যারা দেখেছো তো দেখেছো, আমি ফটো ভিডিও পোস্ট করেছিলাম। তো এখানে উনি সিন্দুর চন্দন দিয়ে দিচ্ছে। আর মন্দিরটা কিন্তু অনেক 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 সুন্দর। আর উনি কিন্তু প্রায় এই মন্দিরে আসে। তো তাই আর কি, আমি যখন এসেছিলাম প্রথমেই আমাকে উনি এখানে নিয়ে এসেছিল, আর আমারও কিন্তু প্রথমে অনেক ভালো লেগেছে। আর এখানে যে চারিদিকটা দেখতে পাচ্ছ, ওই চারিদিকটা আর কি আমরা 7 বার ঘুরেছিলাম। তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর কেমন হয়েছে প্লিজ বলো, আর মন্দিরটা তোমাদের কেমন লেগেছে এটাও বলবে কিন্তু, ঠিক আছে। আর এদিকে আমিও একটু সিন্দুর চন্দন দিয়ে দিচ্ছি। আর আমি জানিও না উনি যে ভিডিও করছিল, সত্যি। আর ভিডিও যে করেছে এটা আমার ফোন দিয়ে করেছে। আর চারিদিকটা দেখো কত সুন্দর, ওই চারিদিকটাতে আমরা 7 বার ঘুরেছি। আর হঠাৎ করে দেখি এখানে আর কি একটা কুকুর, আমরা যখন থেকে এসেছি তখনই এসেছে, জানি না কেন। তারপরে ওনাকে বললাম যে একটা কলা দিয়ে দেখো, তারপরে আপেলও দেওয়া হয়েছে, কিচ্ছু খায়নি। তারপরে আমি বললাম ছেড়ে দাও, খাবে না হয়তো, জানি না। আমরা ভাবলাম হয়তো প্রসাদ খাওয়ার জন্য এসেছে, মানে যত সময় ছিলাম এত সময়ই ছিল। আর যখন আমরা গিয়েছি বেরিয়ে, তখনও গিয়েছে আমাদের সঙ্গে। তো এদিকে আমরা বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে। আর দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।